প্রেম গুণে জ্বলে মরি ওহে মাবুদ রব্বানা আমি যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে নবীর উপরে দরুদ পড়বেন। কৃপণতার ভাব ছেড়ে দিয়ে প্রত্যেকটি জবান নারায়া নারায়া যেই নবীজির উপরে দরুদ শরীফ পড়লে কোন শায়ের বলে হারকে বাসাদ আমলে সাল্লামুদাম হারকে বাসাদ আমলে সাল্লামুদাম আতশে দো চকশুদ বরওয়ায় হারাম। ইমানদার নবীর মহব্বত যদি তুমি দরুদ শরীফ পড়ো আল্লাহ তোমাকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন তোমার গায়ে স্পর্শ করাবে না। দুনিয়া কেন গো জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ করে দিবে। কোন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে কেমন মর্তবা। উম্মত হাসরের ময়দানে যদি আমি নবীর সাথে থাকতে চাও, নবীর সঙ্গে নবীর সুপারিশ নিয়ে জান্নাতি মেহমান হতে চাও, তাহলে বেশি বেশি করে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ো। যেই নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উম্মত নিজের বুজুর্গ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি না? নাকি আপনি আমি নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে? নবীজির সুপারিশের প্রয়োজন আছে কিনা নাই? যদি নবীর সুপারিশের প্রয়োজন থাকে আমার নবী কয় উম্মত আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে নবীর উপরে দরুদ পড়ো, তাহলে আমি নবীর সুপারিশ পাবি, আমি নবীর সাথে জান্নাতে যাবি। কোন সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বতের সাথে আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়বেন। আসেন একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। মহব্বত জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী আমার নীল দরিয়ার দনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীরা কালিয়ার বেশে মাহালিমার দেশে বকরি সরাইতেন জঙ্গলায়। নবী রাখালিয়ার বেশে মাহালিমার দেশে বকরি সরাইতেন জঙ্গলায়। বনে রজগরে শিরে ছত্র দরে মেঘমালা ছায়া দিত গা। আল্লাহর নবী নূরের নবী গো
আপনি নবী আমার জীবনের জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাটার ভাই একটু ভলিউমটা আরেকটু বাড়ায় দেন, দূর থেকে যাতে টানতে পারে। শাহ মীর আলী ও শাহ গৌরী আলী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এর ইসালে সোয়াব উপলক্ষে 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শাহ আমির আলী সাহেব, লন্ডন প্রবাসী, সম্মানিত সহসভাপতি জনাব শাহ গিয়াস আলী সাহেব, আমেরিকা প্রবাসী, জনাব শাহ মনির আলী সাহেব, লন্ডন প্রবাসী, সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনওয়ারি সাহেব, সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ তাজউদ্দিন আফজল সিরাজি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আশিকে এলাহি, আশিকে রাসূলুল্লাহ, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, বেলায়েত ওলি আল্লাহ প্রেমিক, সর্বশ্রেণী আমার যুব সমাজের যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে অন্তরকুলে দোয়া দিচ্ছি। সকলের প্রতি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা লাখো লাখো কোটি কোটি করোড় করোড় শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে আউলিয়া কারামদের ইসালে সোয়াবের মাহফিলে আল্লাহর ওলিদের রূহ মুহূর্তের ভিতরে ওয়ায়াজহাবুনা মিনাস সামায়ে ওয়াল আরদ, যেখানে আসমানে যেতে পারেন জমিনে আসতে পারে, আউলিয়া কারামদের রোহানি বেলায়েতের ফয়েজে আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য সকলে শুকরাতান কালিমাতু শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে নবীজির উম্মত করেছেন, শেষ নবীজির উম্মত বানিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে অসংখ্য নেয়ামত, অসংখ্য গুণাবলী দান করেছেন, সেই রসুলের উম্মত হিসেবে আমাদেরকে আখ্যায়িত করেছেন। এই জন্য শুকরাতান আরেকটি বার সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, এটার দিকে চলে আসে, একটু আরেকটু হালকা একটু টান দেন, ওদিকে এদিকে চলবে। ওকে, পবিত্র কোরআনুল কারীম ওয়াল ফুরকানুল হামিদে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার। যদিও আমরা বুঝতে পারি, আওয়াজ শুনতে পেরেছি হুজুর তো একেবারে অল্প সময়ে শেষ করে দিয়েছে, কিন্তু সীমাহীন ফজিলত, সীমাহীন ফায়দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা, নবীজির পজিশন নিয়ে আল্লাহ পাক অসংখ্য অগণিত নেয়ামত গুণাবলী যেই নবীকে দান করেছেন, সেই সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দারা, আমি আমার বন্ধুকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, ঈমানদার, নিশ্চয়ই আমি আমার বন্ধুকে অসংখ্য অগণিত গুণাবলী নিয়ামত দান করেছি। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন সেই সূরাটা হলো সূরাতুল মাদানিয়া। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজি যখন জীবদ্দশায় উপস্থিত ছিলেন, সেই মদিনা শরীফে সেই সূরাতুল কাউসার নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। যার মধ্যে একটি রুকু, 3টি আয়াতে কারিমা, 10টি পদ, 42টি বর্ণ রয়েছে। প্রত্যেক দিকে আপনি যদি তালাশ করেন, সন্ধান করেন, আল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবী না হলে খোদার খোদাইত্ব কিছুই সৃষ্টি হতো না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা জান্নাত বানাইতেন না। লাউলা কালামা খালাকতুন নার, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জাহান্নামও সৃষ্টি করতেন না। কোন সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী? আল্লাহ বলে, ঈমানদার, আমি আমার বন্ধুকে নিয়ামত দান করেছি, কাউসার দান করেছি। পৃথিবীর মানুষেরা, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে আমি কেমন কাউসার দিয়েছি, কেমন নিয়ামত দিয়েছি। বংশমর্যাদার ক্ষেত্রে আমি আল্লাহ হাশিমি হামদানি বংশে আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন একটি বংশে আমি আল্লাহ আমার বন্ধুকে পাঠাইলাম। বন্ধুর উপরে আমি আল্লাহ আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করলাম। যাকে আমি হিকমত দিলাম, যাকে আমি জ্ঞান দিলাম, যাকে আমি প্রজ্ঞা দিয়েছি, যাকে আমি সৌন্দর্য দিয়েছি, আভ্যন্তরীণ সৌন্দর্য, প্রকাশ্য সৌন্দর্য দিয়েছি। আমি যেই নবীকে নূরের নবী করে পাঠাইলাম, যেই নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছি, ইমামত দিয়েছি, খেলাফত দিয়েছি, ইমামতের মধ্যে ইমামুল আম্বিয়া, আমি সৈয়দুল আম্বিয়া নামে আমার বন্ধুকে আমি ভূষিত করলাম। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দিলাম। হাউজে কাউসার দিয়েছি। হাসরের ময়দানে উম্মত ঈমানদারদেরকে সুপারিশ করার মালিক বানিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, শাফাত, অসংখ্য নিয়ামত, অসংখ্য গুণাবলী আমি আমার বন্ধুকে দান করেছি। কোন সুবহানাল্লাহ। বলে, হুজুর, নবীকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য দিয়েছেন, কেমন নিয়ামত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কত সুন্দর ছিলেন। যখন আজিজ মিসরি ইউসুফ আলাইহিস সালামকে টাকার বিনিময়ে মিশরে বাজার থেকে টাকার বিনিময়ে কিনে নিলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর। আজিজ মিসরি অনেক কিছুর বিনিময়ে, অনেক কিছু সোনা রৌপ্য দিনার দিরহাম অনেক কিছুর বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিয়ে জুলাইখাকে বলল, জুলাইখা, আমার এই সুন্দর ইউসুফকে ছেলের মতো মায়া করবা, আদরের সন্তানের মতো মায়া করবা। কোন সুবহানাল্লাহ। জুলাইখা মায়া করবে কি ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। কোন প্রেম? কয়, আল্লাহ এত সুন্দর করে একটা ছেলেকে বানাইছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকে বলে, ঈমানদার, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সুন্দর দিয়েছেন, আসমান জমিন যত সুন্দর, গোটা পৃথিবী, আরো সাজিম, কুরসি, লৌহ, কলম, মানুষ এই পৃথিবীতে এসেছে কত সুন্দর। এজন্য কোন শায়ের বলে, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডেকে বলে, রে ঈমানদারেরা, ইন্নাকুম সাতারাউনা আই ফিল জান্নাতি কামা তারাউনা হাযাল কামার। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশের পরে ঈমানদার যখন আল্লাহর হুকুমে জান্নাতি মেহমান হয়ে যাবে, জান্নাতে যাইয়া মালিকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ, ও মালিক,
ওয়ারাজুলুন যাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। দুনিয়ায় নষ্টা ভ্রষ্টা খারাপ চরিত্রের নারীরা আমাদেরকে প্রেম নিবেদন করে, কিন্তু তোমার ভয়ে আমি তাদের দিকে চোখ উঠাই আমি তাকাইনি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ তুমি মুমিনদেরকে ডাক দিয়ে বলেছো, ঈমানদারেরা সাবধান সাবধান, নোংরা মহিলাদের দিকে তোমরা ওই মহিলাদের দিকে নজর করবে না। আল্লাহর দেওয়া নেয়ামত চোখগুলো তুমি আল্লাহর হেফাজত করে নাও। কোন সুবহানাল্লাহ। ঈমানদার ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নিজের যৌবনকালকে যদি আল্লাহর রাহে বিলিয়ে দিতে পারো, আল্লাহ পাক একটা নিয়ামত দান করবেন। ওই নিয়ামতের দিনটা হলো আন ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা মা তুলু হাযাল ইয়াউম। ওই দিনটা হলো 50,000 বছর দিবসের ওই দিন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেখানে 50,000 বছর পর্যন্ত আল্লাহর বান্দাগণ দাঁড়িয়ে থাকবে। ওই দিন তাদের মাথার উপরে সূর্য আসার কথা, কিন্তু যাদের মধ্যে সেই আমলগুলো পাওয়া যাবে। লঙ্গা নারী, পথভ্রষ্টা নারীরা যখন আহ্বান করে সুঠাম দেহের সুন্দর যুবকের প্রতি, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, আপনি যদি বলেন নট লাইক, আমি আল্লাহর হুকুমে আপনার চরিত্রকে ঘৃণা করি, মানুষ হিসেবে আল্লাহর কাছে দোয়া করি, আর আপনি চরিত্রবান নয়, আপনি একজন অসৎ চরিত্রের মহিলা, সুতরাং আমি আপনার চরিত্রকে ঘৃণা করি। ওয়াকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে, ঈমানদার, নবীজির হাদিস, সহিহ হাদিস, আমার নবীকে ওই দিন হাসরের ময়দানে সূর্য যেদিন মানুষের মাথা থেকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি উপরে থাকবে, মানুষের মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক 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 করে উতলাতে থাকবে। ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। যেদিন উম্মতকে পার করে নিয়ে যাওয়ার জন্য নবী কাঁদবেন, সেই দিন উম্মত প্রচন্ড কষ্টের মধ্যে বলবে, আল্লাহ আমাকে রক্ষা করো, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে রক্ষা করো। সেই দিন প্রচন্ড সূর্যের তাপ আল্লাহর বান্দা ঈমানদার ভালো আমল করেনেওয়ালা মানুষের মাথার উপরে আসবে না, যার মধ্যে সেই গুণগুলো পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মাথার উপরে আরশের সামিয়ানার এমন একটা নিয়ামত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, পয়গম্বরদেরকে পাঠিয়েছেন যুগ যুগ ধরে, কাউকে কোনো পরিবারের জন্য, কাউকে কোনো গোত্রের জন্য, কাউকে এলাকার জন্য, আবার আমাদের নবীকে বিশ্ববাসীর জন্য রহমত করে দিন প্রচারের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র আজিজ মিসর গড়ে চলে গেলেন, ওই দিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে প্রেমে দেওয়ানা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঈমানদার যখন জান্নাতের ভিতরে যাবে, তখন আল্লাহ বলবে, তোর দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মেনে তুমি এসেছো বান্দা, সুতরাং জান্নাতের ভিতরে তোমার জন্য 70টা হুরপুরি সুন্দরী রাইকা দিছি। কোন সুবহানাল্লাহ। ইন্নাকুম সাতারাউনা আইফিল জান্নাতে কামা তারাউনা হাদাল কামার। ওই দিন আমার আল্লাহ 70,000 নূরের পর্দা উল্টায়া, আমার আল্লাহ নূরের পর্দা সরাইয়া বলবে, ঈমানদার জান্নাতের ভিতরে তুমি আল্লাহর কাছে কি চাও? বান্দায় সকল নিয়ামত বলে যায়, আল্লাহর দিকে তাকায় রইছে। কোন সুবহানাল্লাহ। কয় আল্লাহ আসমান সুন্দর, জমিন সুন্দর, বেহেশত সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, ওই বেহেশতের ভিতরে যা কিছু পাইলাম তার চাইতো আমি না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ঈমানদার দুনিয়াতে আমি আল্লাহ যে সৌন্দর্য দান করলাম, আমার সৃষ্টি সুন্দর করে বানাইলাম, এরই মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ কত সুন্দর দিলেন, যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর দিলেন, যে নিয়ামত আমার আল্লাহ বলে, আমার বন্ধুকে তার চাইতে আরো নিয়ামত দান করেছি, আরো সুন্দর করে আভ্যন্তরীণ এবং প্রকাশ্যে আমার বন্ধুকে সুন্দর করে পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ গো তোমার নবীকে কেমন সুন্দর করে পাঠাইলেন। যেদিন বাদশা রায়ান, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলতে যাব না, সময় চলে যাবে। বাদশা রায়ান ভয়ঙ্কর স্বপ্ন দেখে ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না, কার কাছ থেকে সঠিক তথ্য আর সন্ধান এবং উত্তরগুলো পাবে,
একজন বাবুর্চি সেখানে একটা অপরাধের কারণে জেলখানায় ঢুকে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় পায়। তিনি আল্লাহওয়ালা ভালো মানুষ, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ জুলাইখা সহ সুন্দরী নারীরা আমার দিকে আসক্ত হয়ে যায়, না জানি কখন শয়তানের দোকায় পড়ে যাই, তার চাইতে আমার মন চায় তুমি আমাকে জেলখানায় পাঠিয়ে বন্দী করে রেখে দাও, আমার ঈমান আমলগুলো সতেজ থাকবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের দোয়া। হুকুম হয়ে গেল, একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী হয়ে গেলেন। বাবুর্চি ইউসুফ আলাইহিস সালাম কে তিনি চিনতে পারলেন, বাদশাহকে বললেন, বাদশাহ রায়ান যে স্বপ্ন দেখেছেন ভয়ঙ্কর স্বপ্ন, ওই স্বপ্নের উত্তর আর এই স্বপ্নের এই খাবনামার প্রতিফল কি হবে সেটা ইউসুফ আলাইহিস সালাম ছাড়া জগতের কোনো মানুষ বলতে পারে না। কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, বাদশাহ রায়ান, বাবুর্চি যায় বলেন, এত ভালো মানুষ জেলখানায় কেন থাকবে? জেলখানায় থাকা আমি বাদশাহ রায়ান পছন্দ করি না। মানুষটি যদি ভালো হয়, মানুষটি কেন জেলখানায় চলে গেল? সব ঘটনার বিবৃতি প্রকাশ হয়ে গেল গো। বাদশাহ রায়ান বলে, ইউসুফ আলাইহিস সালামের মতো ভালো মানুষ জেলখানায় থাকা সম্ভব হবে না, হবে না, হবে না। বাদশাহ রায়ানের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন, হে বাদশাহ রায়ান, 7 বছর পর্যন্ত আপনার রাজ্যের মধ্যে ভালো ফসল আমদানি হবে, কিন্তু বাকি পরবর্তীতে 7টা বছর দুর্ভিক্ষ দেখা দিবে। যেই দুর্ভিক্ষের মধ্যে মানুষ অনাহারে মারা যাবে, আমি আপনাকে একটা ঘোষণা দিতে পারি, একটা সুখবর জানিয়ে দিতে পারি, 7টা বছরে যে বছরে ফসলগুলো ভালো আমদানি হয়, ওই ফসলগুলো উঠাইয়া আপনি রাজকোষাগারের মধ্যে এগুলো সুন্দর করে স্টক করে রাখবা। যেই ফসলগুলো রাখার মতো সম্ভব, তখন অনাহারে অর্ধহারে যখন মানুষ থাকবে, দুর্ভিক্ষর 7টি বছরের মধ্যে মানুষের খাবারগুলো বিতরণ করবে। কোন সুবহানাল্লাহ। এখন একটা কথা বলেন, আমাদের বাংলাদেশে মানুষের খাদ্য চুরি করে খায়, এরকম সুর আছে কিনা? নাই। করোনার সময় ধরা পড়ে যায়, চালগুলো তেলগুলো নিজের বাড়ির আঙ্গিনায় পুকুর আছে, পুকুরের মধ্যে পানিতে ফেলে দেয়, মানুষের সম্পত্তি, মানুষের রিজিক গুলো নষ্ট করে। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের সময় বাদশাহ রায়ান ডাক দিয়ে কয়, ইউসুফ, আমি মনে করি তোমার মতো জগতে কোনো ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, দায়িত্ব তোমার কাছে নিয়ে যাও। আমি বাদশাহ রায়ান তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। বাদশাহ রায়ান সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এতটুকু দায়িত্ব নিতে বাধ্য হলেন, মানুষের খাবার পৌঁছে দেওয়ার মতো দায়িত্বটা আমাকে দিয়ে দেন। আমি আল্লাহর পয়গম্বর ইউসুফ মানুষের খেদমত করব। কোন সুবহানাল্লাহ। 7টি বছর ফসল আমদানি হলো, কিছু বিলাইয়া দিলেন, কিছু স্টক রাখলেন। বাকি 7টা বছর জমিন ফেটে যায়, আকাশ থেকে বৃষ্টি হয় না, শস্য ক্ষেতগুলো শুকিয়ে যায়, কিছুই নাই। 7টি বছর ইউসুফ আলাইহিস সালাম মানুষকে খাবার বিতরণ করে। অনেক সময় দাসীদেরকে বিক্রি করা হয়, বিক্রি করে খাবার নিয়ে যাওয়া হয়, নিজের স্ত্রী সন্তানদেরকে বিক্রি করে দেওয়া হয়, খাবার সংগ্রহ করা হয়। শেষ পর্যন্ত নিজের জীবনের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার সংগ্রহ করা হয়। তারপরও খাবার শেষ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আর খাবার নাই। 40টা দিন, এখনো 7টা বছর পূর্ণ হওয়ার 40টা দিন বাকি আছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করছে, আল্লাহ, এখন মানুষকে আমি খাবার দিব কোত্থেকে? আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, জিবরাইল, আমার ইউসুফকে যাইয়া বলো, ইউসুফকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করছে, ময়দানে যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখানে দাঁড়াইয়া তার সুন্দর চেহারা থেকে যেন ডাকনাটা সরাইয়া দেয়, আর আল্লাহর বান্দাগণ ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারার দিকে তাকাইবে, আর আমি আল্লাহ তার প্রতি এমন প্রেম নিবেদন করে দিব, তাদের পেটের অনাহার ক্ষুধার্ত আমি আল্লাহ দূর করে দিব। কোন সুবহানাল্লাহ। সত্যি ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেক দিন যাইয়া ময়দানে দাঁড়ায়। যেই মাত্র ময়দানে দাঁড়ায়, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর চেহারা ডাকনা সরাইয়া দেয়, মানুষ তৃপ্তি সহকারে ইউসুফ নবীর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যায় মানুষের পেটের খিদা নিবারণ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এইভাবে 40 দিন পূর্ণ হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টি হলো, জমিনটা সবুজ হয়ে গেল, ফসল ফলাদি শুরু হয়ে গেল।
আল্লাহ কয় আমার বন্ধুকে কি দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছি, এর মধ্যে আমার বন্ধুকে নূরের নবী বানিয়ে দিয়েছি। নূর মানে আলো, এত সুন্দর আমার নবী, যেই ঘরে প্রদীপ ছিল না, বাতি ছিল না, কেরোসিন ছিল না, তৈল ছিল না, ঘরে আলু ঝালানোর মতো কিছুই ছিল না। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রমাণ করে দেন, আমার কুড়িটের টুকরা সন্তান যখন দুনিয়াতে আগমন করে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ইউসুফ আলাইহিস সালামকে শুধু প্রকাশ্যে সৌন্দর্য দিয়েছিলাম, আপনাকে আভ্যন্তরিক দিক থেকে সৌন্দর্য দিলাম, প্রকাশ্যে দিলাম। আয়েশা সিদ্দিকা প্রমাণ করে, আমি এক রাত্রে ঘরে সুতার কাজ করার জন্য আমি বসে গেলাম, হঠাৎ করে দেখি আমার হাতের সুতাটা, আমার হাতের সুতায় সুচটা ছিল, সেটা হারিয়ে গেল। আমি তো আর কুছ করে পাচ্ছি না, ঘরে আবার তৈল নাই, কেরাসিন নাই, প্রদীপ নাই, বাতি জ্বালাবো কিছুই নাই। হঠাৎ করে দেখলাম ধর্মের দাওয়াত দিয়ে আমার নবী রাতের অন্ধকারে ঘরে আইসা ঢুকছেন। যেই মাত্র ঘরে কদম মোবারক রাখছেন, নবীজি শরীর মোবারক থেকে এত সুন্দর আলো বাহির হলো, সমস্তটা ঘর যেন সূর্য চমকাচ্ছে। আকাশে সূর্য যেমন ভোরবেলা যখন দুনিয়ার দিকে সুন্দর করে সূর্যটা প্রকাশ করে আলো দেয়, সমস্তটা দুনিয়ার অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যায়। আম্মা জান মুমিনগণের মা আয়েশা সিদ্দিকা বললেন, ওই ঘরটা যেন সমস্ত ঘর আলোকিত হয়ে গেল, আমার নবীজির দেহ থেকে সৌন্দর্য প্রকাশ হলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী, আমি আপনাকে কি দান করলাম? ইন্না আ'তাইনাকাল কাউসার, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, সৌন্দর্য দিলাম, আমি আল্লাহ আপনাকে নূর হিসেবে বানাইলাম। দুনিয়ায় যারা সাধারণ মানুষ বলে আমার বন্ধু নবীকে ডাকে, সাধারণ মানুষ বললে ঈমান থাকবে না, নবীকে মহব্বতের মতো মহব্বত করে নিতে হবে। আমার নবী কয়ে, জগতের বাসিন্দারা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, বাবা আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ যখন মাটিতে, আদম সফিউল্লাহ যখন পানির মধ্যে মিশ্রিত ছিলেন, কুনতু নবী আদম বাইনার রূহে ওয়াল জাসাদ, কুনতু নবী আদম বাইনাল মাই ওয়াত তিন। এই জগতের মানুষ, কুনতু নূর বাইনা ইয়াদাই রাব্বি কাবলি খালকি আদম বিআরবাতি আশারাল ফিয়াম। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানিতে মিশ্রিত ছিলেন, তার 14,000 বছর পূর্বে আমি আমার আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। কোন সুবহানাল্লাহ। আর সেই নূর থেকে আল্লাহ পাক গোটা জমিন, আসমান জমিন, লৌহ কলমের ফেরেশতা, সকল মাখলুকাত আমার নবীর নূর থেকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আনা মিন নূরিল্লাহ, আল্লাহ পাক আমাকে নূর থেকে সৃষ্টি করেছেন। আর আমার আল্লাহ গোটা জমিনের সমস্ত কিছু আমার নূর থেকে বানিয়েছেন। কোন আল্লাহু আকবার। আর সেই নবীকে অনেকে বলে দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, দজ্জনের মতো একজন। জোরে কর নাউজুবিল্লাহ। আর বড় করে আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি মুমিন না আবু জাহেল? জোরে কোন, আমরা মুমিন না আবু জাহেল? আমরা মুমিন না আবু লাহাব? আবু লাহাবের ঈমান নাই, আবু জাহেলের ঈমান নাই, কথা বলেন ঠিক কি না? আবু জাহেল, আবু লাহাবের মতো, আবু লাহাবের মতো পন্থীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ান নবীকে বলতো, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। মুহাম্মদ, তুমি তো আমাদের মতোই বিয়ে শাদী করছো, ঘর সংসার করছো, অথচ দুনিয়ার সাধারণ মানুষ আমার নবীকে চিনতে পারে না, আমার নবীকে বুঝতে পারে না। জিবরাইলের মতো নূরের ফেরেশতাও আমার নবীকে সম্মান করে চিনতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বললেন, হুজুর কেমনে? যে গত মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, এই মাসটা তো মেরাজুন নবীর মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসে আমার নবীর একটা গুণ আছে, আল্লাহ যে গুণাবলী দান করছেন, ওই মাসে আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা গুণ দিয়েছিলেন। আল্লাহ পাক নবীকে মায়া করে, মহব্বত করে দাওয়াত দিয়ে আল্লাহর নিকটে নিয়ে যান, আল্লাহর সাথে প্রেমের আলাপ করেন, যেই মেরাজ অন্য কোন নবীর সাথেও করেন না। কোন সুবহানাল্লাহ। জিবরিল নবীর সাথে ছিলেন কতক্ষণ? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যায় বলে, লাউদা নাউতু মিনহা আগমিলাতান লা উখরিকতা। মুহাম্মদ, আমি যদি আর সামনে সরিষা পরিমাণ অগ্রসর হই, আল্লাহ পাক আমাকে যে 600 নূরের পাখা দিয়েছে, সকল নূরের পাখাগুলো ঝলে আংরা হয়ে সরকার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জিবরিল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, যেই জায়গায় আমি
জিবরাইল এমন একজন শ্রেষ্ঠ ফেরেশতা, আমি শ্রেষ্ঠ ফেরেশতাকে আল্লাহ বানাইলেন নূর দিয়ে। ওই নূরের ফেরেশতা জিবরিল দেখে বলে, আমি যদি আরেকটু সামনে সিদরাতুল মুনতাহা থেকে সরিষা পরিমাণ আমি জিবরাইল যদি অগ্রসর হই, তাহলে আল্লাহ যে আমাকে 600 নূরের পাখা দিয়েছেন, ওই নূরের পাখাগুলো চলে যেন আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আংরা হয়ে যাবে। আমার আল্লাহ যেই দিন 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীর সাথে কথা বলেছেন, আমার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের নূর সরকার হয়ে যাবে গো। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, যেই জায়গায় আমি জিবরাইল নূরের ফেরেশতা, আমি নূরের ফেরেশতার নূর যেখানে লেস হয়ে যায়, আমি জিবরাইল নূরের ফেরেশতার নূরের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, ওইখান থেকে প্রিয় নবীর নূরের ক্ষমতা শুরু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর নূর না মাটি? জোরে বলেন, নূর না মাটি? আমার আল্লাহ বলে, ইমানদার, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর তাফসীরে জালালাইন শরীফে সেই নূর দ্বারা আমার নবীকে প্রমাণ করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আমার বন্ধুকে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, শাফায়াত দিলাম, ইমামত দিলাম, ইমামতের মধ্যে ইমামুল আম্বিয়ার দরওয়াজা দান করলাম। বলেন আল্লাহু আকবার। মেরাজ রজনীর মধ্যে আল্লাহ পাক যে নবীকে যে গুণ দিয়েছিলেন, কেমন গুণ? আদম শফিউল্লাহ ওনার জায়গা থেকে প্রশংসা করতেছে, নিজের প্রশংসা। আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে মুরব্বী, আমার মনে হয় আমি ইমামতি করতে হবে। আজকে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার বাইতুল মুকাদ্দাস শরীফে আগমন করেছে, আমি সকলের মুরব্বী, আমি ইমামতি করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমাকে খলিল উপাধি, বন্ধু উপাধি, লখব দিয়েছেন, টাইটেল দিয়েছেন বন্ধু, আমি আপনার দোস্ত, আমি ইমামতি করব। ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ আমাকে আপনি আমাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, আমার বাবা নাই, বাবা ছাড়া আমাকে দুনিয়াতে শুধু মায়ের মাধ্যমে, আমার মায়ের বুকের উন্মুক্ত জায়গার মধ্যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফু দিয়েছে, আর আমি মায়ের গর্ভে সৃষ্টি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি ঈসা রুহুল্লাহ ইমামতি করব। মূসা কালিমুল্লাহ কয়, আমি মুক্ত নবী, আমি জলিল কাতার পয়গাম্বর, কোহিতুর জঙ্গলে পাহাড়ে যাইয়া খোদার সাথে আমি কথা বলছি, আমি ইমামতি করব। জিবরিল বাইতুস সাখরা, ওখানে পাথরের সাথে বোরাকটা বেঁধে জিবরিল আজান দিয়েছেন, আজানের পরে অপেক্ষা করেন, আমার নবী ইমামতি করবেন। কর সুবহানাল্লাহ। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের নবী মুস্তাফা 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বরের মধ্যে সকলের শান, শৌকত, মর্যাদা, পজিশন আমি জিবরাইল যাচাই বাছাই করে দেখেছি, জাস্টিফাই করে আমি জিবরাইল দেখেছি। পৃথিবীর মধ্যে আপনার মতো কোন সম্মানিত নবী আমি খুঁজে পাচ্ছি না। আপনাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, খেলাফত দিয়েছেন, কিতাব দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, হিকমত দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আপনি নূরের নবী। আদমকে আল্লাহ পাক এই পৃথিবীতে বানাইতেন না যদি আপনার নূর মোবারক যদি আগমন না করত। ও মুহাম্মদ, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে শ্রেষ্ঠ 4 জন পয়গম্বর জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নিজের পজিশনের কথা নিজেই ভাবনা করে ইমামতির যোগ্য বলে মনে করে। আর আমি জিবরিল আকাশ থেকে আসমান থেকে জমিন পর্যন্ত, আরশ থেকে পরশ পর্যন্ত আমি জিবরিল খুঁজে খুঁজে সন্ধান করে দেখেছি, ওগো নবী আপনার মতো কোন সম্মানিত মানুষ আমি পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমামতের মুসল্লাকে আপনি পূর্ণ করে দেন। এই বলে জিবরিল আমার নবীর হাতে ধরে টান দিয়ে বলে, ওগো নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবী ইমামুল আম্বিয়া, আপনি নবী আম্বিয়াদের ইমামের মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়ান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে কেমন অপরন্ত নিয়ামত দিলাম, আমি আল্লাহ আপনাকে কেমন গুণাবলীগুলো দিলাম। এর মধ্যে একটা গুণাবলী হলো মাকামে মাহমুদ, একটা গুণাবলী হলো শাফায়াত। আমি আল্লাহ আপনাকে দিলাম গো বন্ধু। আমার আল্লাহ বলেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলে, বন্ধু আমি অচিরে আমি আল্লাহ আপনাকে একটা প্রতিষ্ঠিত জায়গা, একটা প্রতিষ্ঠিত স্থান, সেটাকে বলে মাকামে মাহমুদ। কোথায় হবে মাকামে মাহমুদ? যেই জায়গা থেকে হুয়া মাকামুশ শাফাআতি লিউম্মাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গা থেকে নূরের নবী 1,02,24,000 পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে আল্লাহর নবী মাকামে মাহমুদ দেখে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ওই জায়গাটা আমার আল্লাহ নবীর জন্য প্রশংসিত জায়গা রেখে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আমার আল্লাহ বলে, ঈমানদার আমার বন্ধুকে প্রতিষ্ঠিত একটা জায়গা দান করেছি। ওয়াকালা মুজাহিদুন হুয়া জুলুসু আলাল আরশে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাবি মুফাসসির মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার নবীর জন্য যেই মাকামে মাহমুদ, নবী যেই জায়গা থেকে শাফায়াত করবেন, জায়গাটার নাম হলো আরশের উপর। জোরে জোরে কর সুবহানাল্লাহ। ওয়াইন্দা আব্দুল্লাহ বিন সালেম, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালেম রাদিয়াল্লাহু, তিনি বর্ণনা করেন যেই জায়গা থেকে আমার নবী সুপারিশ করবেন, ওই জায়গাটার নাম হলো আলাল কুরসি, কুরসির উপর, সিংহাসনের উপরে। কোন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদ শাফায়াত দান করেছেন। কোরআন শরীফের কোন জায়গাও পাবেন না অন্য কোন নবীর জন্য আল্লাহ আরশের উপরে জায়গা রাখছে, কুরসি রেখে দিয়েছে। কোরআন খুলে কোথাও পাবেন না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার নবীর জন্য আল্লাহ তাআলা আরশের উপরে মাকামে মাহমুদ, কুরসির উপরে আমার নবীর জন্য সম্মানিত প্রশংসিত জায়গাটা রিজার্ভ রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সেই নবীকে কেমন করে কয় নবী আমার মতো মানুষ? নবী দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া। এদের ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? আমনে আমার যদি নবীর উপরে পূর্ণ ঈমান না থাকে, আমরাও ঈমানদার না। কথা কোন ঠিক কিনা? কয় সকালে হইলাম ঈমানদার আর বিকালে বেঈমান, সকালে মুমিন আর বিকালে বেঈমান। এইভাবে হইলে হবে না। একবার নবীর প্রশংসা করলাম, করতে 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 নবীরে অনেক উপরে উঠাই দিলাম, মাঝখানে বললাম নবী তো আমার মতো। ঈমান আছে? অনেক ব্যক্তিরা এইরকম আজকে বাংলাদেশে অনেক মৌলবীরা বাইর হইছে, অনেক সম্মান করে, অনেক মর্যাদার কথা বলে, মাঝখানে বলে করলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, মুহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলেন, আর বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই বাবা, যদি মতো বলেন আপনার জন্য অথবা আপনার কোনো বড় পীর সাহেবের জন্য, আপনার বড় কোনো মুহতামিম বড় হুজুরের জন্য, অথবা আপনার মাদ্রাসার বড় হুজুর, অনেক বড় টিচারের জন্য আল্লাহ কি মাকামে মাহমুদ রেখেছেন? বলেন। ফতোয়া স্বামী কুলে দেখেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ব্লাড, রক্ত বাহির হয়েছে, সেই ব্লাড এবং রক্ত ছিল পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। পেশাব ছিল মোবারক, পায়খানা ছিল মোবারক। দলিল ফতোয়া স্বামী কুললে পাবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী? মাম্মাসাদামি দামাহু লাম তুসবিহুন নার। জঙ্গে উহুদের ময়দানে আমার নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক বাহির হয়, দান্দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত মোবারক বাহির হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মালিক ইবনে সিনান, তিনি জখমের জায়গায় মুখটা লাগিয়ে আমার নবীজির রক্ত মোবারক জমিনে কোন পড়তে দিলেন না, চুষে পান করে ফেললেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, মালিক ইবনে সিনান, তুমি যে রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীজির রক্ত মোবারক তুমি চুষে পান করেছো, আমি নবী তোমাকে বলে দিলাম মালিক ইবনে সিনান, আজ থেকে তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, দুজকের আগুন হারাম করে দিয়েছে। তোমার শরীর কখনো দুজকের আগুনে জ্বলবে না, কারণ তুমি নবীকে সম্মান করেছো, নবীকে মর্যাদা দিয়েছো। নবীর সাথে মহব্বত সম্পর্ক, ভালোবাসা সম্পর্ক রেখে নবী সম্মান করতে যাইয়া রক্ত মোবারক জমিনে পড়তে দিলি না রে সাহাবী। মালিক ইবনে সিনান, আমি নবী তোরে জানাই দিলাম, আমি নবী রক্ত কোন মোবারক পান করার কারণে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে, তোর জন্য জান্নাত ওয়াজিব বানায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ।
ওগো আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী, ওই নবীর সম্মান কোথায়, ওই নবীর পজিশন কোথায়? আল্লাহ বলে মাকামে মাহমুদ দান করলাম, যেই দিন হাসরের ময়দানে আপনি বলবেন ইয়া নাফসি, আমি বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি কইয়া কাঁদবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দিন ইয়া নাফসি বলে কাঁদবে, আল্লাহ আমাকে রক্ষা করো। ছেলে একদিকে কাঁদে আল্লাহ আমাকে রক্ষা করো, মা বাবা অন্যদিকে কাঁদে আমাকে রক্ষা করো, আদরের স্ত্রী কাঁদে অন্যদিকে আমাকে রক্ষা করো। সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাস বায়দুহুম ফি বাদিন ফায়াতুনা আদামা ফায়াকুলুনা আশফা লানা ইলা রাব্বিক ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান ফায়াতুন فيقول لست لها ولكن عليكم بموسى فإنه كليم الله فيأتون موسى فيقول لست لها ولكن عليكم عيسى روح الله وكلمته। আমরা আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর করে হাদিস কানা বর্ণনা করলেন। এবার যখন আমরা চলে যাব ঈসা রুহুল্লাহর কাছে, তিনি বলবেন আমার পক্ষে সম্ভব না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতুনি ফাকুলু আনা লাহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনি আমি, বাবা আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত পীর সাহেব, যত বড় হুজুর, বাংলাদেশের বড় ডিগ্রিওয়ালারা ওই ময়দানে মাশরে যায় যখন পীরের মধ্যে হুমরি কাটবে, দৌড়ে চলে যাবে বাবা আদমের কাছে, যায় বলবে না আদম আপনি তো আমার বাবা, আপনি আমার বাবা, আপনার কাছে একটু মেহেরবানি করে সুপারিশ চাই, আপনি আল্লাহর কাছে একটু কথা বলেন না, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন বাবা আদম। বাবা আদম কয় আমার পক্ষে সম্ভব হবে না, তবে একটা জায়গা দেখে দিতে পারি, জায়গাটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহর দরবার। ইব্রাহিম নবীর কাছে যাবো, ইব্রাহিম নবী কয় আমার পক্ষে কোনো সম্ভব না, একটা জায়গা দেখাই দিতে পারি, জায়গাটা কোথায়? ওই জায়গাটা হলো মুসা কালিমুল্লাহর দরবার। মুসা কালিমুল্লাহর দরবারে চলে যাব। মুসা কালিমুল্লাহ কয় আমি সুপারিশ করা কোনো সম্ভব হবে না, হবে না, হবে না, একটা জায়গা দেখাই দিতে পারি, এটা হলো ঈসা রুহুল্লাহর দরবার। ঈসা রুহুল্লাহ কয় আমি সুপারিশ এখনো করতে পারবো না, একটা দরবার দেখাই দিতে পারি। কয় দরবারটা কোন দরবার? কয় দরবারটা হলো রহমতের দরবার, ওই দরবারটা হলো রহমতের হেডকোয়ার্টার। কোথায়? ওই যে মুহাম্মাদের দরবার। যখন আপনি মুহাম্মদ নবীর কাছে চলে যাবেন, ফায়াতুনি, আপনি যাইয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাবা আমার বাবা আদি পিতা বাবা আদম আমাকে বিদায় করে দিল, জাতির পিতা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বিদায় দেয়, মুসা কলিমুল্লাহ মুগ্ধ নবী আমাকে বিদায় করে দেয়, ঈসা রুহুল্লাহ আমাকে বিদায় করে দেয়। ওগো নবী, আমনে নবী যদি আমাকে বিদায় দেন, আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। আমার নবী ডাক দিয়ে কয় রে উম্মত, সকল নবী তোর বিদায় দিতে পারে, আমি নবী তোকে বিদায় দিব না। ফাকুলু আনা লাহা, ফাকুলু আনা লাহা, আমি তোর জন্য এই ময়দানে খোঁজ করছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কাউসার দান করেছেন। কাউসার, কাউসারের মধ্যে আল্লাহ যে নিয়ামত গুণাবলী দান করেছেন, এটা হলো মাকামে মাহমুদ শাফায়াত। শাফাতের খান্ডারি নবীকে বানিয়ে দিয়েছেন। ওই দিন নবীর কাছে সামনে যাবেন, আমার নবীজি কয় আলাল কুরসি, কুরসির উপরে সিংহাসনে চেয়ারে আমার নবী থাকতে চায় না, আমার নবী আরশের উপরে থাকতে চায় না। ফাস্তাজিনু আলা রাব্বি ফায়ুজিনু ওয়ায়ুলহিমুনি মাহামিদ আহমাদুহু বিহা লা তাহদুরুনি লান আহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদা فاحمده بتلك المحامد واخروا له سجيدا فيقال يا محمد ارفع راسك وقل تسمع وسل تعطى واشفع تشفع فيقول يا ربي امتي 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 চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।